25শে ডিসেম্বরটা যেমন ইংল্যান্ডের সবথেকে বড় উৎসব, তেমনই কিন্তু 26শে ডিসেম্বরটাও এখানকার একটা বিশাল একটা পপুলার দিন বলা চলে। মানে ভীষণভাবে ফেমাস এই এই কারণে দিনটা, যে এই দিন এখানে মোটামুটি সব জিনিসের ওপরে অন্তত পক্ষে 50% ডিসকাউন্ট তো থাকেই। কোনো কোনো জিনিস আবার 90% ডিসকাউন্টেও কোনো কোনো জিনিস পাওয়া যায়। সেজন্য 26শে ডিসেম্বর থেকে মোটামুটি মানে 26শে ডিসেম্বর থেকে শুরু হয় সেলটা। তো 27-28 করেও দেখছি রয়েছে সেলটা। টেস্কো হ্যাম্পটন এসছি, মানে 4টে মতন বাজে, অন্ধকার হয়ে গেছে চারিদিক। আর আমরা গাড়িটা জাস্ট পার্কিং করলাম করে এই যে টেস্কোতে যাবো। এটাই আমি প্রথমবার যাচ্ছি, কি কি আছে জানি না, ভেতরে গিয়ে দেখবো। চলুন একসঙ্গে যাই ভেতরটাতে। ভীষণ সুন্দর কিন্তু জায়গাটা। যা কি একটা দোকান ছিল, বন্ধ হয়ে গেছে। আমরা এসছিও এত দেরি করে, তবে জায়গাটা কিন্তু ভারী সুন্দর। শপিং মলটা পুরোটা ঘুরে দেখি, চলুন আস্তে আস্তে করে। 26শে ডিসেম্বর কিন্তু বক্সিং ডে হিসেবেও পরিচিত। মানে বক্সিং ডেতে একটা সেল থাকে, এটা আমরা মোটামুটি যবে থেকে ইউকে এসছি এটা শুনে এসছি। একবার আমরা একদম মানে প্রপার যে লন্ডন সিটিটায় ওখানেও গেছিলাম, দেখেছিলাম কি লাইন। আমরা রাত্রি 3টে থেকে মানে লাইন দিয়ে বাস ধরে আমরাও পৌঁছে গেছিলাম একদম ভোর ভোর ওখানে। তো তারপরের দিন আমরা দেখেছিলাম সত্যি কি পরিমাণ ভিড় হয় মানুষজনের, মানে মানুষের রীতিমতো ঢল নামে এই সেলে জিনিস কেনার জন্য। তবে এই যে 26 ডিসেম্বরকে বক্সিং ডে কেন বলা হয় তার পেছনে একটা গল্প রয়েছে। আগেকার দিনে যত বড় লোকরা ছিলেন, ওনারা কী করতেন, ওনাদের সার্ভেন্টসদেরকে ক্রিসমাস বক্স উপহার দিতেন, যার মধ্যে অনেক ধরনের লেফট ওভার্স থাকতো আর স্মল গিফটস থাকতো এই 25 ডিসেম্বরের পার্টিটা হয়ে যাওয়ার পরে। তো সেই যে বক্সে করে গিফট দেওয়া এবং লেফট ওভার্সগুলো দেওয়া, সেই যে বক্স থেকে, ক্রিসমাস বক্সেস থেকে কিন্তু বক্সিং ডে নামটা এসছে। যেহেতু 25 ডিসেম্বর পার্টির পরে জিনিসগুলো সার্ভেন্টসদেরকে দেওয়া হতো, তো সেই ব্যাপারটাই থেকে গেছে যে বক্সিং ডে হিসেবে আর কি। তো এখনও এই যে হলিডেতে অনুষ্ঠানের পরের দিন সেই সবাইকে উপহার দেওয়ার যে রীতিটা সেটা এখনও থেকে গেছে। তো সেই নামটাও এখনও সেই জন্য প্রচলিত থেকে গেছে বক্সিং ডে হিসেবে। প্রথম দিকে শুধুমাত্র গ্রেট ব্রিটেনে নয়, বিভিন্ন কান্ট্রিতে, মানে অনেক অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, সব জায়গাতে এই 26 ডিসেম্বরটাকে কিন্তু সার্ভেন্টসদের জন্য মানে প্রচলিত ছিল যে একমাত্র সার্ভেন্টসদেরকেই গিফট দেবে। কিন্তু পরে পরে এই জিনিসটা 21st সেঞ্চুরি থেকে এটা কিন্তু শপিংয়ের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে গেছে, যে সব কিছু শপিংয়েও ছাড় থাকবে, সব কিছু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে ছাড় থাকবে। তো সেই হিসেবে কিন্তু এই জিনিসটা শুরু হয়েছিল। তারপরে এটাকে একটা পাবলিক হলিডে হিসেবেও পরে এটাকে ঘোষণা করা হয়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। এটাকে কিন্তু একটা পাবলিক হলিডে হিসেবে পরে ঘোষণা করা হয়। তো প্রত্যেকটা জিনিস দেখো, এই জুতোগুলো যেগুলো কিনা হচ্ছে অন্য সময় অন্তত 5,000 থেকে 7,000 দাম থাকে, এই সময় কিন্তু সেই জুতোগুলোই 1,000 টাকায় দিয়ে দিচ্ছে, কোনোটা 700 টাকায় দিয়ে দিচ্ছে, কোনোটা আবার 900 টাকায় দিয়ে দিচ্ছে। ফলে আক্ষরিক অর্থেই কিন্তু বিশাল পরিমাণে ছাড় থাকে এবং সেজন্যই মানুষজন এত লাইন দিয়ে কেনাকাটা করে। তো আমরাও কেনাকাটা টুকটাক করেছি, সেরকম যে খুব বেশি কিছু কেনাকাটা করেছি তা নয়। কী কী কেনাকাটা করেছি সেটা যদি তোমরা দেখতে চাও বলো, তাহলে পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো। ভালো থেকো।